নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিগন্ত পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। মকর রাশি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যা বলবো 100% সত্য। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটবে। এই সত্য শুনে আপনার হৃদয় দগ্ধ হয়ে যাবে। কিন্তু যারা আজ সময় নিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে। তারা সম্পদে ভরে উঠবে। আজকে শুধু ভাগ্যবানরাই পুরো ভিডিওটা দেখতে পাবেন। যাদের ভাগ্য দুর্বল তারা শুরুতেই ভিডিওটা ছেড়ে চলে যাবে। কারণ যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা যতক্ষণ দেখবে, আজ রাত 11টার পর আপনারা সবাই লটারি জিততে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। হয়তো এটা শুনে আপনি হাসবেন, কিন্তু এটা কোনো মজা নয়, পুরোপুরি সত্যি কথা। আপনি যখন এই ভিডিওটা পুরোটা দেখবেন, তখন যা কিছু আমরা বলবো সব কিছু ভুলে ফেলবেন। এটা আসলে ঈশ্বরের পক্ষ থেকে একটা বিশেষ আশীর্বাদ। দেখুন বন্ধুরা, ঈশ্বর যা কিছু করেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন। সময় যাই হোক না কেন, শুভ বা অশুভ, এগুলো আমাদের জীবনে কোনো না কোনো ভালোই নিয়ে আসে। আর এই কথার উপলব্ধি আমাদের তখনই হবে যখন সময় চলে যায়, তখন আর ফিরে আসে না। তাই আপনাদের অনুরোধ, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম ফাঁকা যাওয়া, ওয়েস্ট করার কথা নয়। এখন ভিডিওটা শুরু করার আগে যারা হনুমানজির ভক্ত আছেন, তারা দয়া করে ভিডিওটি একটি লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি দিয়ে 3 বার জয় হনুমান লিখবেন। এতে হনুমানজির দয়া আর ভালোবাসা সরাসরি আপনার উপর এবং আপনার গোটা পরিবারের ওপর বর্ষিত হবে। বন্ধুরা, আমাকে মাফ করে দিও, কারণ বাধ্যতামূলকভাবে তোমাদের সামনে এই সত্যতা বলতে হচ্ছে। কিন্তু এটা বলা খুবই জরুরি, কারণ ভাগ্যে যা লেখা থাকে তা কখনোই বদলানো যায় না। আর আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে 7টা বড় ঘটনা ঘটতে চলেছে। এটা শুনে তোমার মনও ব্যাকুল হয়ে উঠতে পারে, কারণ তুমি হয়তো কখনোই কল্পনায় ভাবোনি যে যেই জিনিসের জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে, সেটা আসন্ন 7 থেকে 8 ঘন্টার মধ্যে তোমার হাতে আসবে। তোমার চোখে খুশির অশ্রু ঝরে পড়বে। তোমার পুরো পরিবার একসাথে আনন্দে মেতে উঠবে, কারণ এই শুভ খবরের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু আপনি ভালোই জানেন, যখন শত্রুদের কালো জিহ্বা চলে, তখন জীবন একদম নরকের মতো হয়ে যায়। তাই শত্রুদের থেকে সতর্ক থাকা খুবই জরুরি। এখন অবশেষে সেগুলো কী সেই 7টি গুরুত্বপূর্ণ ঘটনা, এই রহস্য জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কারণ এখন আপনার দুঃখ, শত্রু, দারিদ্র এবং জীবনের সব কষ্টের উল্টো গণনা শুরু হয়ে গেছে। এখন অনেক হলো। সেই দিন যখন আপনি ছিন্ন ভিন্ন ছিলেন, শেষ হয়ে গিয়েছিলেন। এখন আপনার সময় এসেছে যখন আপনার পৃথিবীর ওপর অধিকার পাওয়ার পালা। কারণ যখন শনিদেবের করুণা করেন, তখন তার ছাতার মতো ছড়িয়ে দেন। তুমি এই সোনালি দিনের জন্য অনেক অপেক্ষা করেছ, আর এখন সেই সময় এসে গেছে। একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু অন্ধকার আসেনি। এখন তোমার হাতে বড় একটা সাফল্য আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন বড় মাছটা তোমার হাতেই ধরা পড়বে। হঠাৎ করেই তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। শুধু 3টি বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। কারণ আগামী 7 দিনে শনিদেব আগামী 7 দিনে শনিদেবের করুণা তোমার উপর থাকবে। কিন্তু মঙ্গল গ্রহের বিরক্তিকর দৃষ্টি তোমাকে পরীক্ষা নেবে। জীবনের প্রতিটি মোড়ে তোমাকে লড়াই করতে হতে পারে। এমন সময় মঙ্গলকে খুশি করা একদম জরুরি হয়ে যায়। মঙ্গলকে কিভাবে খুশি করবেন, এটার উপায় আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই পুরো মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, বন্ধুদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করব, তোমার জীবনে এমন একজন আছে যিনি তোমার খুব কাছের, কিন্তু তিনি তোমাকে সবচেয়ে বেশি ধোঁকাবাজি করেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দাও। তিনি কেউ বাইরের মানুষ নয়, তোমার নিজের কেউ। আর সেটা গত 12 বছর ধরে চলছে। সে বারবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। যদি ওই শত্রুটি তোমার জীবন থেকে দূরে থাকতো, তাহলে আজ তুমি সুখ, সম্পদ আর সমৃদ্ধিতে ভরপুর থাকতে।
ওই মানুষটা প্রতিবার যখনই তোমার জীবনে কোনো শুভ সুযোগ আসতো, তন্ত্রমন্ত্র টোনা টোটকা করে তোমার উন্নতি থামিয়ে দিত। তোমার জীবনে যে সুখ আসার কথা ছিল তা মাঝপথেই ফিরে যেত। এমনকি তোমার ঘরের লোককেও ফিরে গিয়েছিল। এই জন্য তোমার কাছে অনুরোধ, ওই গদ্দারের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও। যখন তুমি ওই লোকটার নাম শুনবে তোমার চোখও ভিজে উঠবে, কারণ তুমি কখনো সন্দেহ করনি হয়তো সে এখন তোমার কাছেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই শত্রু প্রায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তোমার উপর নজর রাখে, তাই তার থেকে দূরে থাকা এবং সম্পর্ক শেষ করাই খুবই জরুরি। ওই গোপন শত্রু সম্পর্কে তোমাকে তথ্য দেব, কিন্তু আগে বুঝে নাও যে আসন্ন 7 দিন তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়টা একদম হালকাভাবে নেবেন না, কারণ এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকের এই উপস্থাপনাটি খুব শান্ত এবং মনোযোগ দিয়ে দেখো, কারণ যা ঘটতে যাচ্ছে তার ছোটোখাটো কোনো ব্যাপার না। আর হ্যাঁ, নিজের মুখ অল্প একটু কাবুতে রাখো, নিজের জিহ্বার তালা লাগাও, কারণ তোমরা গোপনে কথা রাখতে পারো না। কিন্তু আজ আমি যা বলবো তা যদি বাইরে চলে যায় তাহলে বড় ঝামেলা হতে পারে, তাই কাউকে কিছু বলো না। আর এই ভিডিওটি একদম একলা বসে দেখো। এখন মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের সেই 7 আশ্চর্য ঘটনাগুলো বলবো, আর সেই শত্রুর নামও খুলে বলবো যে তোমাদের উপর ধরতে হলে আপনার ভিতরের আত্মবিশ্বাস থাকা খুব দরকার। যদি সেই মুহূর্তে নিজেকে ছোট করে দেখেন তবে সেটা হাতছাড়া হয়ে যাবে। সব সময় সতর্ক থাকতে হবে, কারণ কোন সুযোগ কখন কাজে আসবে তা কেউই জানে না। এই আসন্ন 7 দিনে অন্যদের থেকে কোনো আশা রাখবেন না, কারণ আগেও আপনি বিশ্বাস করেছিলেন আর মানুষ আপনার অনুভূতির সঙ্গে খেলেছে। এখন সময় নিজের পায়ে দাঁড়ানোর, আর কাউকে তোমার সাহায্যে আসতে দেখবে না। এই সময় নিজেকে শক্ত করে তোলো, না হলে এই 7 দিনের মধ্যে তোমার খালি হাতে থাকবে। সঙ্গে এই সপ্তাহে কিছু ওলটপালট থাকবে। অনেকবার এমন হবে যে পরিস্থিতি দেখে রেগে যাবে, কারণ যেমন আমি আগে বলেছি, মঙ্গল তোমাকে পরীক্ষা নিচ্ছে। ছোট্ট একটা কাজও অনেকবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, ভিন্ন ভিন্ন উপায় নিতে হতে পারে। তুমি কখনো ভেবেছো কেন তোমার সাথেই এমন হয়? কেন একটা সাধারণ কাজ তোমার পরিশ্রমে অনেক গুণ বেড়ে যায়? কারণ আপনার মঙ্গল সবসময় ভারী থাকে। মঙ্গল যদি অশুভ থাকে তাহলে ছোট ছোট বিষয়ও অনেক বড় মনে হয়, 1000 টাকার কাজও লক্ষ্যের মতো মনে হয়। এটা ঠিক করতে হবে। মঙ্গলবারের দিন হনুমানের মন্দিরে চামেলি তেলের প্রদীপ জ্বালান। প্রতি মঙ্গলবার 18টি প্রদীপ বাড়িতে তৈরি করুন, তাতে চামেলির তেল ঢালুন এবং মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। হনুমানজির করুণায় আপনার মঙ্গল ধীরে ধীরে শুভ ফল দিতে শুরু করবে। তখন আপনার প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। এখন বন্ধুরা, আরেকটা কথা বুঝে নিন, যদি আজ আপনার অবস্থা দুর্বল হয় তাহলে ভাবুন তো তুমি এটা বদলে দিতে পারো। আর বিশ্বাস করো, সেই সময় এখনই এসেছে। এই 7 দিন তোমার জন্য অনেক নতুন পথ খুলে দেবে। যারা সময় নষ্ট করে তারা পরে আফসোস করে, কিন্তু যারা ঠিক সময় সিদ্ধান্ত নেয় তাদের জীবনের পথ বদলে যায়। বন্ধুরা, সমস্যা আসবে, তবে এত বড় হবে না যে তুমি এগিয়ে যেতে পারবে না। আমি তোমাকে বলতে চাই, তোমার জীবনে আগের অনেক ধরনের চাপ আছে, অনেক চিন্তা বারবার তোমার মনেই ঘুরে বেড়ায়। যখন রাতে তুমি শুতে যাও তখন ঘুম আসে না, মনে একটুকু আরাম লাগে না, ঘরে মানসিক শান্তি পাচ্ছি না, বাইরে গেলে কোনো সুকুন অনুভব হচ্ছে না। কেন এমন হচ্ছে? কারণ শনিদেবের 7.5 তৃতীয় ধাপ এখন শুরু হয়েছে। এই কারণেই আপনার মন শান্ত হচ্ছে না, আরাম পাচ্ছেন না। এটা স্বাভাবিক একটা অবস্থা, কিন্তু আর এইভাবেই চলতে দিতে হবে না। আপনি যদি চান উল্টোপাল্টা চিন্তা আর অপ্রয়োজনীয় উদ্বেগ মন থেকে দূরে সরে যাক, তাহলে ভিডিওটিতে আমি যে বিশেষ উপায় বলবো সেটা অবশ্যই করবেন। এতে আপনার মন স্থির আর শান্ত থাকবে। দেখুন, মানুষ যতই টাকা উপার্জন করুক, সে রাতে আর শান্তিতে ঘুমোতে পারল না, নিজের প্রিয়জনদের সাথে কিছু মুহূর্ত শান্তিতে কাটাতে পারল না। সেই ধন দৌলত কোনো কাজের নয়। আর যদি একজন ঝুপড়ি ঘরে থাকা মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে, নিজের পরিবারের সাথে মন খুলে কথা বলতে পারে, তাহলে তাকে সবচেয়ে ধনী বলা হয়। আসল সম্পদ হলো শান্তি, আর যদি এটা পেয়ে যায় বুঝতে হবে সারা জগৎটাই পেয়ে গেছে। লাখ টাকা উপার্জন করেও যদি কেউ অশান্ত থাকে, সে দরিদ্রের মধ্যে। আর যে একটা পয়সাও না থাকলেও সুখী, সেই আসল ধনী। এখন আমি তোমাকে বলতে চাই,
তোমার ব্যবসা চলতেই থাকবে। তোমার নতুন নতুন পরিকল্পনার কাজ করতে হবে, ব্যবসা বাড়াতে হবে। কিন্তু তোমার একটা অভ্যাস আছে, তুমি কোনো একটা কাজ অনেক বছর ধরে একইভাবে করো। ধরো তোমার একটা দোকান আছে, তুমি সেটাতেই সারা জীবন কাটিয়ে দেবে? কখনোই ভাবো না যে কিছু আলাদা করা যায় কি না। আবার কিছু মানুষ ওই একই দোকান থেকে শুরু করে বড় বড় হোটেলে পৌঁছে যায়, কিন্তু তুমি এক জায়গাতে আটকে থাকো। এখন সময় এসেছে তোমার চিন্তাধারা বাড়ানোর। কখনো ভাবো না যে কিছু আলাদা করা যায় কি না, তাহলে তার পাশাপাশি আরেকটা কাজ শুরু করো। যদি ব্যবসা করো তাহলে নতুন নতুন শাখা খোলো, নতুন আইডিয়া ট্রাই করো। কারণ খরচ কখনো কমবে না, সময়ের সাথে তো খরচ আরও বাড়তেই থাকবে। আর আগামী সময়ে তোমার খরচ আরও দ্রুত বাড়তে পারে, এতটাই যে তোমার যেটুকু সঞ্চয় আছে সেটাও শেষ হয়ে যেতে পারে। এমনটাও হতে পারে যে তোমাকে ঋণ নিতে হতে পারে। তুমি সবসময় ভাবো ঋণ থেকে মুক্তি পাবো, টাকা বাঁচাবো, কিন্তু না তুমি ঋণ থেকে বাঁচতে পারো, না নিজের স্বপ্ন আর প্রিয়জনদের স্বপ্ন পূরণ করতে পারো। কিন্তু এখন সময় বদলাতে চলেছে, আর খুব শীঘ্রই সব কিছুই বদলে যাবে। তোমার বিবাহিত জীবনে একটু গোলমাল আসতে পারে, জীবন সঙ্গীর সাথে কিছু বাতিল বিবাদ হতে পারে। তাই নিজের বিয়ের সম্পর্কের মধ্যে কোনো বাইরের মানুষকে ঢুকতে দিও না। কারো তৃতীয় পক্ষের কথা নিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি করো না, না হলে তোমার বাড়ি ভেঙে যেতে পারে আর তোমার আরও বেশি অশান্তি হবে। এই সময়টা নতুন সিদ্ধান্ত আর নতুন সম্ভাবনায় ভরা। তাই তোমার কাছে যেই সব উপায় সাধনা আছে সেইগুলো ভালোভাবে ব্যবহার করা শুরু করো। তুমি বড় বড় সাফল্য অর্জন করতে পারবে। আর যেমন আমি আগেও বলেছি, নিজেকে কখনোই দুর্বল ভাবো না। এখন আমি তোমাদের আরেকটা উপায় বলছি। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে জাগার অভ্যাস গড়ে তুলুন। সকাল 4টে থেকে 6টার মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, যা সবচেয়ে শক্তিশালী এবং শুভ সময়। এই সময় ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তি পৃথিবীতে প্রবাহিত হয়। 33 কোটি দেবী দেবতা বলেন, যারা এই সময় স্নান করে পুজো করে, পবিত্র জল গ্রহণ করে এবং প্রার্থনা শক্তিশালী হয়। আর যদি তুমি প্রতিদিন সকাল 4টে থেকে 5টার মধ্যে নিয়ম করে জপ শুরু করো, তাহলে বুঝে নাও যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন খুব দ্রুত আসতে চলেছে। এখন আগামী 7 দিনের মধ্যে আপনাকে 3টি বিশেষ সাবধানতা মেনে চলতে হবে। প্রথমত, কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, আপনার নিজেরাই আপনাকে ঠকানোর চেষ্টা করছে। এটা আমি আগেও অনেকবার বলেছি আর এখনও বলছি, কারণ এটা সত্যি। এই সময় কারো কাছাকাছি লোকের কথাই খুব বিশ্বাস করবেন না। কেউ যদি বলে যে জঙ্গলে সিংহ থাকে, তবুও তার কথা বিশ্বাস করবেন না, কারণ যে সিংহের কথা বলছে সে সিংহই আপনার পিছনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, সময় খুব চালাক। আজ যে হাসি মুখে আপনার সঙ্গে বসে আছে, সে কাল আপনার জায়গা নিতে চেষ্টা করবে। হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না কে আপনার পিঠের পিছনে আপনার নাম নিয়ে লেনদেন করছে। মনে রাখবেন, আসন্ন কয়েকটা দিন পরীক্ষা দিনের মতো। ঈশ্বর আপনাকে দেখতে চান আসল আর নকলের ফারাকটা কী। অনেকের মুখ খুলে যাবে আর অনেকের সম্পর্ক ধুলির মতো মিশে যাবে। যদি আজকাল হঠাৎ আপনার অস্থিরতা, অস্বস্তি বা অজানা ভয় হয়, বুঝে নিন কেউ আপনার শক্তি টানতে চাইছে। সেটা বন্ধু হোক, আত্মীয় হোক বা কেউ খুব কাছের। পুরনো বন্ধুদের কথা সাথে সাথে বিশ্বাস করো না। প্রতিটি কাজ ভালোভাবে ভেবে করো, কারণ সময়ের সামনে একটা ছোট্ট ভুল তোমাকে বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। আর হ্যাঁ, কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে, তোমাকে মন ভোলানোর চেষ্টা করে, তখন একটাই কথা মনে রেখো, জিহ্বার মধু কিন্তু বিশ্রী, সেটা তোমার হৃদয় খুব সাদা। কিন্তু এখন সময় এসেছে একটু কঠোর হওয়ার। যারা তোমার দুর্বলতা জানে, তারা এখন সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করছে। তাই আজ থেকে তোমার পরিকল্পনা, স্বপ্ন আর কাজের কথা কাউকে বলো না। ঈশ্বর চায় তুমি একলা হাঁটতে শিখো, কারণ উচ্চতা পৌঁছানোর পর কোনো ভিড় থাকে না, শুধু নীরবতা থাকে। আর সেই নীরবতাই তোমার শক্তি হবে। মনে রাখবেন বন্ধুরা, গ্রহ শুধু পথ দেখায়, কিন্তু ভাগ্য বদলানোর আসল শক্তি থাকে আপনার কর্ম আর বিশ্বাসের মধ্যে। সত্যি যদি চান জুন মাসে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসুক, তবে ভক্তিভরে কমেন্টে হর হর মহাদেব, জয় হনুমান লিখুন। আর বলুন জুন মাসে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটা পেতে চান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।